Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তুবং স্তস্য যশস্ত্রিসন্ধং বন্দে গুরো শ্রীচরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষঙ্কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল বেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করতি বাচালং
পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলম্বনম। চত্বার তরব চতুর্ষু সরুচ কোণেষু তেষাং মধ্যে দ্বে দ্বে চোভয়ত প্রিয়ৈব লতে বিশ্বক তথা বর্ধতাম। তানাক্রম্য পরস্পরাত্য বপুষ পুষ্পৈ ফলৈ পল্লবৈ
সাঙ্গ পাঙ্গমনীন্দ্র মণ্ডপরুচং কুর্বন্তি সর্বা যথা। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য মহাকবি শ্রীল কর্ণপুর তার বৃন্দাবন লীলা বর্ণনময় শ্রীমদ আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে প্রথম স্তবকে দিব্য বৃন্দাবনের যে অপূর্ব সুষমা কলনাদিনী সূর্যকন্যা তটিনী যমুনার যে স্বচ্ছ নীলমণি প্রভ জলরাশির দিব্য মাধুরী গ্রন্থকার করে চলেছেন বর্ণন, যাতে এই শ্রবণ কীর্তনে সাধক সমাজ কিঞ্চিত ধারণা লাভ করতে পারে দিব্য বৃন্দাবন কেমন। কিছু ধারণা তো প্রয়োজন। এখানে মনে রাখতে হবে স্বরূপ শক্তি বৈভব ধাম, সন্দিনী শক্তির বিলাস। এখানে ভৌতিক বা প্রাকৃত কিছুই নেই, দিব্য অপ্রাকৃত চিন্ময়। কোন পৃথিবীর স্থান বিশেষের বর্ণনা আমরা করছি না, হয়তো এর থেকে আরো কোন বর্ণনায় সুন্দর পৃথিবীর কোন স্থান থাকতেও পারে। সৃষ্টিতে নেই কি, কিন্তু আমাদের বর্ণনা এই ব্রহ্মার সৃষ্ট বিশ্বকে নিয়ে নয়। এ শোভা বিশ্বাতীব, অপার্থিব। যমুনার দিব্য সুষমা, মধ্যে মধ্যে শোভা পাচ্ছে নব নব পুলিন। পুলিন বলতে স্বাভাবিক অকৃত্রিম চড়া। বাংলা ভাষায় যাকে বলা হয় চড়া, সংস্কৃতে তাকেই বলা হয় পুলিন। চর অতি শীতল সুগন্ধ এবং শুভ্র। বালুকাগুলিকে মনে হচ্ছে কেউ যেন কর্পূর চূর্ণ করে আর বিছিয়ে দিয়েছে। যমুনা নিজ তরঙ্গ রূপী হস্তের দ্বারা যেন সতত সেই পুলিন গুলিকে সম্মার্জন করেন। বালুকাগুলিতে এখনো ঢেউয়ের দাগ স্পষ্ট রয়েছে। মনে হচ্ছে যমুনা যেন তরঙ্গ রূপী বাহু দিয়ে আর সম্মার্জন করেছেন। আর মনে হচ্ছে যেন তিমির রাজি চন্দ্রমাকে উদ্গীরণ করেছে।
সেই কালো জলের মাঝখানে সাদা দ্বীপের মতো পুলিনের শোভাটা কেমন? বললেন ঠিক অন্ধকারের মাঝখানে যেন চন্দ্রমা। অন্ধকার হচ্ছে যমুনার কালো জল, আর তিমিররাজি যেন চন্দ্রকে উদ্গার করেছে। কালোর ভিতরে সাদা। কোন কোন পুলিন নব নব মরকতাঙ্কুরের মতো তৃণাঙ্কুরে সুশোভিত। কোন কোন পুলিনেতে সবুজ ঘাস গজিয়েছে, ঠিক মনে হচ্ছে যেন মরকতমণির অঙ্কুর। সাদার উপরে যেন সবুজের একটা প্রলেপ। আবার কোন কোন পুলিনেতে তৃণগুল্মাদি কিচ্ছু নেই, একদম স্বচ্ছ, কেবল বালুকা। রাসলীলা নাট্যের নৃত্যাঙ্গন এই সমস্ত পুলিনেই রাসবিহারী শ্রীকৃষ্ণ মধুর নৃত্যকলা বিস্তার করেন অখিল কলা গুরু। শত শত ব্রজাঙ্গনা গোবিন্দ তাদেরকে নিয়ে মণ্ডলী বন্ধে নৃত্য করতে থাকে। মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহ নাচেন ব্রজেন্দ্র নন্দন। মেঘ বিজুরি, বিজুরি মেঘ, মেঘ বিজুরি, বিজুরি মেঘ, এমন শোভা। স্বর্ণলতা নবতমাল, নবতমাল স্বর্ণলতা। কৃষ্ণ গোপী, গোপী কৃষ্ণ, গোপী গোপী কৃষ্ণ। অথবা যেন ইন্দ্রনীলমণি, বৈদুর্যমণি, বৈদুর্যমণি, ইন্দ্রনীলমণি, বৈদুর্যমণি। অথবা যেন স্বর্ণকমলিনী, নীলকমল, স্বর্ণকমলিনী, স্বর্ণকমলিনী, নীলকমল। দুই দিকে দুই দুই গোপী, আর মাঝে শ্যামসুন্দর। তাহলে তো এমনই বলতে হবে, স্বর্ণকমলিনী, নীলকমল, স্বর্ণকমলিনী, স্বর্ণকমলিনী, নীলকমল, এই রকম। অথবা স্বর্ণকমলিনী ভ্রমর, স্বর্ণকমলিনী, স্বর্ণকমলিনী ভ্রমর। এছাড়া আর প্রাকৃত জগতে কোনো দৃষ্টান্তই নেই। তবে বা তুলনা দিব কিসে? কোনো তুলনাই হয় না। যার তুলনা তার ঠাঁই। এই সমস্ত পুলিন সেই রাসলীলা নাট্যের নিমিত্তই শোভা পাচ্ছে যমুনার বুকে বুকে। আবার কোন পুলিনেতে কুসুম বন, যমুনার মাঝখানে পুলিন, আর সেই পুলিনেতে আবার কুসুমের বন হয়ে গেছে, কুঞ্জের মতো। পুষ্পিত লতাতে আচ্ছন্ন মনোহর কুঞ্জ,
যমুনার মাঝখানে পুলিনের মধ্যেই আবার কুঞ্জ, বৃক্ষলতার সমাহার। আবার প্রত্যেক পুলিনস্থ উপবনে মণিমণ্ডপ সমূহ বিরাজমান। মণিমণ্ডপ বিরাজ করছে তার মধ্যে। ছত্রী, মণিমণ্ডপ বলতে কি ছত্রী, যেখানে উপবেশন করে চারিদিকের শোভা নিরীক্ষণ করা যায়। সেই পূর্ণিমার জ্যোৎস্না ধোয়া রাত্রি, সেই আকাশে চাঁদের ঝিকিমিকি, সেই তারকারাজি হীরক খচিত শামিয়ানার মতো শোভা পাচ্ছে মুক্ত গগনে। যমুনার জলে ফুটেছে রাশি রাশি কমল কল্হার, নানা জাতীয় জলজ কুসুম, হংস, সারস, ডাহুকি, চক্রবাকি তারা অবিরাম শব্দ করছে। মৃদুল সমীরণ কমলের গন্ধ নিয়ে জাতি জুতি নবমল্লিকা কত রকম কুসুম বিকশিত হয়েছে। বৃক্ষলতা বিটপি বিতানের গায়ে শিহরণ জাগাতে জাগাতে বৃন্দাবনের পবন পুষ্পের পরাগ অঙ্গে মেখে আর আনন্দে নৃত্য করতে করতে বৃক্ষলতাকে আন্দোলিত করতে করতে সারা বৃন্দাবনে প্রভাবিত হচ্ছে মনজ্ঞ পরিবেশ। সেই যে পুলিনের মধ্যে শোভা পাচ্ছে মণিমণ্ডপ, সেই মণিমণ্ডপের অঙ্গনে সারস ডাকছে, কলহংস শব্দ করছে, সুখ পিক এরা রাধা মাধবের গুণগাথা গাইছে। চকর যমুনার দুই দিকে মণিময় ঘাট শোভা পাচ্ছে, এপারেও ঘাট আর ওপারেও ঘাট, মাঝখান দিয়ে যমুনা। কেমন সেই ঘাট উভয় পার্শ্বে? বললেন যমুনার পাড়টাকে মণি দিয়ে বাঁধানো হয়েছে, মণিবদ্ধ তট, মরকত, পদ্মরাগ, বৈদুর্য, বিদ্রুম, স্ফটিক এইসব মণি দিয়ে যমুনার তটগুলো বাঁধানো। যত রকম দিব্য মণি আছে, জুয়েল, সব দিয়ে বাঁধানো ঘাটগুলো। আশ্চর্য সুষমা। সম্রাট আকবর এসেছিলেন, সনাতন গোস্বামী পাদুকের দর্শনাকাঙ্ক্ষী। বারবার অনুরোধ করেন, কিংবদন্তি যে কিছু সেবা গ্রহণ করুন, কিছু আদেশ করুন, কি সেবা করতে পারি। উনি বলেন কি আর সেবা। বারবার বলেন, মনে ভাবলেন, বলছেন কি, এই যে যমুনার প্রসিদ্ধ ঘাট, সবাই স্নান করেন, বন্যায় ঘাটটা ভেঙে গেছে, বিধ্বস্ত। এই ঘাটটা একটু আপনি মেরামত করুন। অনেকবার বলবার পরে সম্রাট ভাবলেন, এতটুকু সেবা, একটা নদীর একটু ঘাট বাঁধিয়ে দিতে হবে, ধ্বস্ত ঘাট। ঘাটের অনেক কথা আছে, ঘাটের কথা
বেশ, কিন্তু কৃপাও করলেন। গেছেন উনি, আচ্ছা দেখে আসি। ওই যে মহতের কৃপা, ক্ষণিকের জন্য বৃন্দাবন নিজের স্বরূপ প্রকাশ করলেন, চকিত চমকিত চপলার মতো। এইসব কথা হাজার শুনলে, হাজার বললেও বিশ্বাস হবে না, মনে হবে গল্পই শুনছি। কিন্তু এক্ষুনি যদি চকিত চমকিত চপলার মতো ধামের কৃপা আমাদের উপরে ক্ষণিকের তরেও হয়, তখন মনে হবে সব সত্য কথা, কোন কল্পনার স্থান নেই এখানে। তারা তো ঋষি, ঋষিরা কি কোনো কাল্পনিক কথা বলেন নাকি? বেশ, সম্রাট আকবর দেখছেন এই যে বর্ণনা, যে যমুনার তটগুলো সব নানা দিব্য মণিতে বাঁধানো, দুই পাশেই ঘাট, মাঝখানে যমুনা। বিস্মিত, ক্ষমা করবেন গোসাইজি, এই ঘাট বাঁধাবার মতো ক্ষমতা আমার নেই। তার মানে কি, একটু কৃপা করলেন যাতে বারবার বিরক্ত আর না করে একটু সেবা গ্রহণ করুন। দুই কুলটাই ঠিক থাকলো। এই চিন্ময় ধাম, এখানকার প্রতিটি রজকণাই এক একটা দিব্যমণি। এক সময় কোন মহাপুরুষ শিষ্যদের কাছে বলছিলেন যে বৃন্দাবনের যে এই যে রজকণাগুলো, এগুলো এক একটা মণি, দিব্যমণি, চিন্তামণিময় ধাম বলা হচ্ছে। এর থেকে স্বাভাবিক অনন্ত জ্যোতি নির্গত হতে থাকে। শিষ্য মনে মনে ভাবলো যে বাবার ভাবের ঘরে কথা যত, কখন কোন ভাবে থাকে না আর বলেন। রাতের অন্ধকার, শিষ্য হঠাৎ ঘুম ভেঙে গেছে, বাইরে বেরিয়েছে, দেখছে যে আশ্রমের যে চারিদিকে বৃক্ষলতা, মাঝখানে কুটির আশ্রম, বাইরে বেরিয়ে রাতের অন্ধকারে দেখছে আশ্রমের ভূমি, সেখানে যত রজ আছে সেই রজগুলো এক একটা মণি, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ, কোনোটা শ্বেত, ঝলমল ঝলমল করছে, দিব্য ছটা বা জ্যোতি। আশ্রম সমালোকিত হয়ে গেছে। ব্রজকে ভক্তের থেকে বলা হচ্ছে ঘটনাটা। চকিতের ভিতরে অন্ধকার, কিচ্ছু নাই, ক্ষণিক তো। প্রেম না হলে অনুভূতি স্থির হয় না, এক ক্ষণিক একটু একটু কিছু অনুভব হতে পারে, ক্ষণকাল। যারা প্রেম লাভ করেছেন তাদের অনুভূতি সর্বদা স্থির। এই ধাম। বেশ, তাহলে মরকত, পদ্মরাগ, বৈদুর্য, বিদ্রুম ইত্যাদি মণির দ্বারা নির্মিত ঘাট, সেখানে কেমন মনে হচ্ছে সোপান শ্রেণীগুলি? বললেন শোভা দেবীর যেন দশন পঙ্ক্তি। ওই যে ঘাটগুলো সোপান, সোপান বলতে সিঁড়ি উঠে গেছে, কেমন
বললেন শোভা দেবীর যেন দন্ত পংক্তির মতো। কোন নায়িকা সুন্দরী রমণী তার দন্ত পংক্তির যে শোভা, তার তুলনা হয় না। দারিম্ব বীজের মতো অথবা মুক্তার পাতির মতো, এই তো শোভা দেবীর যেন দশন পংক্তি। প্রতি ঘাটের দুই পাশে লতা মন্দির। এই তো ঘাট, আবার ওই ঘাট, ওই ঘাট, ওই ঘাট। বৃন্দাবনে অজস্র ঘাট শোভা পাচ্ছে। তো একটা ঘাট, তার দুই পাশে লতা মণ্ডপ, লতা মন্দির। বৃক্ষলতা উঠে স্বাভাবিকভাবে ঘাটের শোভাকে বিস্তার করেছে। আর মণিমণ্ডপকে তিরস্কার করছে সেই লতার মন্দির। কারণ মণিময় লতা তো, লতা মন্দিরের বর্ণনাও দিচ্ছেন এখানে কবি কর্ণপুর। কিরকম বললেন, এই তো ঘাট, দুপাশে লতা মন্দির, তো চারটে বৃক্ষ উঠেছে। ঠিক মণ্ডপ যেমন হয় না, চারটে বৃক্ষ চারদিকের থেকে উঠেছে। প্রত্যেকটা বৃক্ষের দুপাশে আবার দুটো দুটো করে লতা, 8টা লতা উঠেছে। উঠে একদম সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছে। ফুলগুলো ঝুলছে স্বাভাবিক ঝালটের মতো। পুষ্পের পরাগ পরে পরে নিচটা ছেয়ে গেছে। আর পুষ্প পল্লব এবং ফলভারে মণ্ডিত হয়ে লতা এবং বৃক্ষের মণ্ডপ মনে হচ্ছে যেন মণি মণ্ডপ, মণি খচিত সুবর্ণ মণ্ডপের মতো। আশ্চর্য সুষমা। কোন কোন বৃক্ষ লতার পাতাগুলো এমন ভাবে সুসজ্জিত যেন ঠিক একদম গৃহের ছাদের মতো, একটুও ফাঁকা নেই। কি মনে করছেন যে বৃষ্টি হলে জল পড়বে, সূর্যের তাপ প্রবেশ করবে? লতা এবং পাতাগুলো এমন ভাবে সুসজ্জিত, প্রাকৃতিক, যে মনে হচ্ছে ঠিক যেন সুন্দর ছাতা বা ছাদের মতো। পুষ্প ঝুলছে, ফল ঝুলছে, অবিরাম পুষ্পের পরাগ বর্ষিত হচ্ছে। এই রকম মণিমণ্ডপ। আবার দেখুন, সেই বৃক্ষ লতা দিয়ে এই মণিমণ্ডপের উপরে যেমন ধ্বজা থাকে, কলস থাকে, পতাকা থাকে মণ্ডপের উপরে, স্বাভাবিক বৃক্ষের থেকেই সৃষ্টি হয়েছে, একদম গম্বুজের মতো উঠে গেছে। ধ্বজা, পতাকা, কলসের মতো স্বাভাবিক। আর পল্লবগুলি আন্দোলিত হচ্ছে বাতাসে, স্বাভাবিকভাবে ব্যজন হচ্ছে যেন। যমুনার জলকণা বাহী শীতল সুমন্দ সমীরণ বৃক্ষলতা গুলিকে যেন সিক্ত করেছে, ভেজা ভেজা যেন। অদ্ভুত প্রেমময় বৃন্দাবন। প্রেম কারিগর, প্রেমেতে গঠিত প্রেমময় বৃন্দাবন। কোন প্রেম কারিগর প্রেম দিয়ে আর প্রেমময় এই বৃন্দাবনকে রচনা করেছে? যাহা দেখো সব প্রেমের বিকার, প্রেমময় সব বন। এই জন্যই তো এটা প্রেমের সাম্রাজ্য। তরু প্রেমময়, লতা প্রেমময়, প্রেমের স্বরূপ সব। প্রেমে পুলকিত বৃক্ষ
তৃণলতা স্থাবর জঙ্গম সব। তৃণ বৃক্ষ লতা স্থাবর জঙ্গম সব প্রেমে পুলকিত। প্রেমের রাজ্য। যেমন হিমালয়ের আরো উপরে যান, চারিদিকে তাকাবেন তো বরফ আর বরফের রাজ্য, সাদা আর সাদা। ব্যাস, শীতলতার শৈত্যের ভূমি। তেমনি ব্রজধাম প্রেমের ভূমি। সমুদ্রের ভিতরে যা কিছু আছে সব যেমন লবণাক্ত, লবণ জল, লবণেরই খেলা। ঠিক তেমনি বৃন্দাবনে স্থাবর জঙ্গম সব প্রেমময়, প্রেমেরই খেলা। প্রেমই বুঝলাম না আর প্রেমময় বৃন্দাবন কি করে বুঝবো? এও তো একটা আশ্চর্য যে প্রেম কি তাই তো বুঝলাম না। প্রেম হচ্ছে ভগবানের লাদিনী শক্তি। লাদিনী শক্তি যখন জীবাত্মাতে এসে আর চিত্ত মনের সঙ্গে সেই লাদিনী শক্তি একীভূত হয়ে যায়, জীবাত্মা লাদিনী শক্তি চিত্ত মনের যে ঐক্যাবস্থা, তারই নাম প্রেম। এইটাই দর্শন বলেন। সেই প্রেমরসে বিগঠিত বৃন্দাবন সব চেতন। এখানকার ধুলিগুলিও কথা বলতে পারে। যখন ব্রহ্মসংহিতা শ্রীকৃষ্ণ তত্ত্ব বলছেন, ব্রহ্মা স্তুতি করছেন গোলকনাথের, সেখানে একটা শ্লোক আছে, অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। তিনি হচ্ছেন আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ। গোবিন্দ ভাষা দেখুন, আনন্দ চিন্ময় সৎ এবং উজ্জ্বল রসে গড়া গোবিন্দের বিগ্রহ। এই জন্য অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি, গোবিন্দের চরণের নূপুর সেও চলতে পারে, কথা বলতে পারে, শুনতে পারে, তারও পঞ্চেন্দ্রিয় আছে, অনুভূতি আছে। গোবিন্দের হস্তের বলয় সেও কথা বলে, সেও চেতন। ওখানে অচেতন বলে কিছু নাই। প্রতিটা রজকণা কথা বলতে পারে, তাদেরও শব্দ স্পর্শ রূপ রস গন্ধ গ্রহণের ক্ষমতা আছে। অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি, গোবিন্দের অঙ্গুলি সেও দেখতে পারে, বলতে পারে, অনুভব করতে পারে, জড় নয়। প্রেমে পুলকিত তৃণ বৃক্ষলতা স্থাবর জঙ্গম সব। প্রেমের তরুতে প্রেম লতা বেড়া পুষ্প ফুল প্রেমময়। প্রেমের তরুতে প্রেমের লতা প্রেমে জড়িয়ে আছে, প্রেমের ফুল ফুটেছে, প্রেমের ফল। দেখো পবন কৃষ্ণ প্রেমে মাতি মন্দ মন্দ বয়। বৃন্দাবনের পবন প্রেমময় বাতাস, সেই প্রেমের পবন প্রেমে মন্দ মন্দ প্রবাহিত হচ্ছে। মলয়া নীল প্রেম রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড প্রেম গিরি গোবর্ধন। জল নয়, প্রেমরস। রাধারানী বিগলিত হয়ে কুণ্ডরূপে বিরাজ করছেন প্রেমে। শ্যাম প্রেমে বিগলিত হয়ে স্বামিনী তিনি কুণ্ডরূপে।
আর স্বামিনীর প্রেমে বিগলিত হয়ে শ্যাম কুণ্ড রূপে। গিরিরাজ গোবর্ধন শিলা নয়, ঘনাকৃতি প্রেম, চেতন, কথা বলতে পারে। প্রত্যেকটি শিলা কৃষ্ণের বিগ্রহ, সকলের সব অভিলাষ পূর্ণ করতে পারে। প্রেম রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড, প্রেম গিরি গোবর্ধন, নদী কুণ্ড যত প্রেমেতে প্লাবিত, প্রেমময় কুণ্ডবন। এখানে যত নদী, যমুনা, মানস গঙ্গা, পারল গঙ্গা, সব প্রেমময়। প্রেমের কমল প্রেমে বিকশিত, প্রেম গন্ধে আমোদিত। প্রেম জলে প্রেমের কমল প্রেমে ফুটেছে, আর প্রেমের ভ্রমর প্রেমেতে মাতিয়া, প্রেম শব্দে গুঞ্জরিত। প্রেমের কমলে প্রেমের ভ্রমর প্রেমের গন্ধে আকৃষ্ট হয়ে প্রেমের গুঞ্জার করছে। যে প্রেম বহু জন্ম সাধনা করেও মেলে না, সেই দুর্লভ প্রেম। প্রেম চক্রবাক প্রেমে বিহরিছে, প্রেম জলে অবিরত। কুণ্ড প্রেম জলে প্রেমে ভক্তগণ, স্নানে হইল প্রেমোন্মত্ত। চক্রবাক চক্রবাকী প্রেমে মত্ত হয়ে প্রেম জলে বিহার করছে। আর প্রেমময় রাধা কুণ্ডের সেই প্রেমের জলে ভক্তগণ প্রেম ভরে স্নান করে প্রেমে মেতে যাচ্ছে। কুণ্ড প্রেম জলে প্রেমে ভক্তগণ, স্নানে হইল প্রেমোন্মত্ত। একবার যেই কুণ্ডে, এই কুণ্ডে যেই করে স্নান, সে মধুর প্রেম কুণ্ড তারে করেন দান। বিশ্বাস হলেই সিদ্ধি। সিদ্ধিটা দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপরে। গঙ্গায় তো এত লোক স্নান করে, যথার্থ নিষ্পাপ কে হয়? একদিন মহাদেব মহাদেবী তার পরীক্ষা নিয়েছিলেন। এই যে এত লক্ষ লোক স্নান করছে, কিন্তু নিষ্পাপ কে হয়? বললেন যার এই বিশ্বাসটা আছে সেই নিষ্পাপ হয়। ব্রাহ্মণ ব্রাহ্মণীর রূপ ধারণ করে দেবী বলছিলেন যে এত লোক স্নান করছে, তাহলে তো এরা সবাই নিষ্পাপ হয়ে আর বৈকুণ্ঠে চলে যাবে, সবাই মুক্ত হবে। গঙ্গায় শঙ্করাচার্যপাদ লিখছেন, এ মাতো তব স্রোতসী স্নাত, পুনরপি জননী জঠরেণ জাত। যারা একবার তোমার স্রোতের মধ্যে প্রবেশ করেছে, তারা আর কোনোদিন জননী গর্ভে প্রবেশ করবে না। গঙ্গার জলের মধ্যে প্রবেশ করলেন, আর মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না। জন্ম মৃত্যু চিরদিনের তরে শেষ হয়ে গেল। তাহলে এত লক্ষ লোক স্নান করছে, কজন মুক্ত হচ্ছেন? বললেন এটা দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপরে। ভাবনা যস্য যাদৃশী ভাবনা, তস্য সিদ্ধির ভবতি তাদৃশী। ঠিক তাই প্রেমে সাধুগণ করিছে ভজন, প্রেম রাধা কুণ্ড তীর বনে। ব্রজবাসী ঘরে প্রেমে ভিক্ষা করে, প্রেম করে আস্বাদনে। প্রেমময় রাধা কুণ্ডের উপবনে প্রেমে মহাত্মাগণ আর প্রেমের ভজন করছে। কি করে একটু প্রেম মিলবে? শ্রী শ্রী রাধা মাধবের চরণারবিন্দে এক কণিকানুকণিকা প্রেম কি করে মিলবে? তাই প্রেমে সাধুগণ করিছে ভজন, প্রেমকুণ্ড তীর বনে।
আর ব্রজবাসী ঘরে প্রেম ভিক্ষা করে, প্রেম করে আস্বাদনে। কি মনে করছে? ঠাকুর মহাশয় যে বললেন সররস ভোজন দূরে পরিহরি, ব্রজে মাগিয়া খাইব মাদুকুরি, তো উনি কি একটা শুকনো রুটির টুকরো চাইছেন নাকি? না না, ওটা প্রেম ভিক্ষা। ব্রজবাসীর দ্বারে দ্বারে যে ভিক্ষা করা হয় ওটা রুটি ভিক্ষা নয়, আহার ভিক্ষা নয়, ওটা প্রেম ভিক্ষা। তোমরা প্রেম ধনে ধনী, প্রেম দাও। তো প্রেমটা তো আর এইরকম দেওয়া যায় না, একটা পাত্রে তো দিতে হয়। তারা ওই আহার্য বস্তু বা রুটি রূপী পাত্রে প্রেমটা দিচ্ছেন। ওই রুটির ভিতরে প্রেম মাখানো আছে আহারে, সেইটা আস্বাদন করলে বলেন প্রেমে আস্বাদন করে তারা প্রেম লাভ করছেন। এই তো বলা হলো ভিক্ষু চর্চান চরন্তি। রাধারানী ভ্রমর গীতিতে যা বললেন, প্রেমেতে মাতিয়া প্রেম রসলীলা আস্বাদন করে অনুক্ষণ। তারা প্রেমেতে মেতে রাধা মাধবের সেই প্রেমলীলাকে অনুক্ষণ আস্বাদন করছে, চুপচাপ, কোনো চিন্তা নেই, মাথায় কোনো ভার নেই, স্থির চিত্তে সতত মনটাকে সেই নাম লীলায় লাগিয়ে রেখেছেন। অনুক্ষণ নাম এবং লীলা তাদের অন্তরে ধারার মতো বইছে। নিরন্তর তারা নাম রসে লীলা রসে ডোবা। কোথা দিয়ে দিনরাত যায়, যদি জিজ্ঞাসা করেন আজকে কোন বার, কোন তিথি, তখন তাই তো একটু দাঁড়ান দেখি আজকে কি বার আর কোন তিথি দেখি। হনুমান বললেন বাবা বার জানি না, তিথি জানি না, রাম নাম জপ করি, এই কাজ। এতটা মগ্ন। তাই প্রেমেতে মাতিয়া প্রেম রসলীলা আস্বাদয়ে অনুক্ষণ। প্রেমেতে ভুলিল আহার বিহার, লীলামৃতে ডুবে মন। যদি নাম রসে লীলা রসে মনটা ডুবে যায় না, তখন আপনি খেয়েছেন কি খাননি এই বোধ থাকবে না। যদি জিজ্ঞাসা করা হয় সকালে কি দিয়ে প্রসাদ পেয়েছেন, ওনাকে 10 মিনিট চিন্তা করতে হবে, তাই তো কি খেয়েছিলাম। দেখুন খেয়েছেন কি খাননি এই জ্ঞানও নাই। এইরকম কত মহাত্মা হয়ে গেছে, শিষ্যকে বলছেন খাইয়ে দাইয়ে তাকে শয়ন দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে বলছে কি আজকে দুপুরে আমায় প্রসাদ দিলি না, তোরা খেয়ে নিলি, প্রসাদ দিলি না, না খেয়ে বসে আছি আমি। বাবা আপনাকে প্রসাদ পাইয়ে শয়ন দিয়ে গেছি, কি আমার সঙ্গে মিছে কথা, ঠাস করে বসিয়ে দিয়েছেন এক চট। এমন মত্ততা হয়। মনটা সবসময় লেগে আছে নামেতে এবং রাধা মাধবের প্রেম সেবা চিন্তনে, এমন ভাবে একাগ্র হয়ে গেছে মনটা। দেহটা এখন দেহের কাজ দেহ করছে, উনি দেহের থেকে আলাদা হয়ে গেছে। দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে সুপারি যখন পেকে যায় তখন নাড়ুন, এই দেখুন শব্দ করছে, সুপারি পেকে গেলে আলাদা হয়ে যায়, তখন টক 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 করে শব্দ হয়। তারা এমন ভাবে আত্মভূমিকায় স্থিত হয়ে গেছেন যে দেহের থেকে আলাদা হয়ে গেছেন। এই জন্য দেহের ক্ষুধা তৃষ্ণা রোগ শোক এগুলি স্পর্শ করছে না আত্মাকে। কেন? আত্মা তো দেহের থেকে সম্পূর্ণ আলাদা, কি করে স্পর্শ করবে? তাহলে আমাকে স্পর্শ করে কেন? একটা মশা বসলেই কি কষ্ট, কেন? বললেন আমি হচ্ছি কাঁচা সুবারি, একসঙ্গে লেগে আছে, দেখুন আলাদা হয়নি, শব্দ হচ্ছে না। কারণ আত্মা কি তার অনুভব হয়নি, দেহই আমি, এই জ্ঞান।
এমনও দৃষ্টান্ত আছে, ব্রজকে ভক্ত মহাপুরুষগণের জীবনী দৃষ্টান্ত। কার্বঙ্কল হয়েছে পিঠে। এখন চিকিৎসক বলছে আপনাকে তো এত বড় কার্বঙ্কল, ক্লোরোফর্ম করতেই হবে, অচেতন করতে হবে, তা নাহলে কি করে অপারেশন হবে। উনি বললেন ডাক্তারবাবু কিচ্ছু করতে হবে না, তাই পিঠ বের করে দিলেন, আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমি করছি। কোনো অজ্ঞান করবার প্রশ্নই নেই। উনি মনটা ইষ্টে লাগিয়ে দিলেন। এগুলি তো দিব্য যোগ, অপ্রাকৃত দিব্য যোগ, ভক্তি যোগের রহস্য। উনি জপে চিন্তনে মনটাকে ডুবিয়ে দিয়েছেন। এখন ডাক্তার ফাটছে, কিন্তু ওনার কোনো অনুভূতি হচ্ছে না। ছুরি চলছে এইদিকে, উনি অনুভব করতে পারছেন না। কেন? মনটা তো দেহের নাই। মন দেহে নামবে, মনের সঙ্গে দেহ এক হবে, তখন জ্বালা যন্ত্রণার অনুভব হবে। এই তো সমাধিস্থ অবস্থায় কেউ পরীক্ষা করবার জন্য গায়ের উপরে টিকা রেখে দিয়েছে, এখানে পুড়ে গন্ধ বেরোচ্ছে, গর্ত হয়ে গেছে, কোনো জ্ঞান নাই। কারণ তখন মন দেহেতে নাই। অনুভবটা কে করে? মনই তো করে যে ঠান্ডা লাগছে এখন, কি গরম লাগছে। যদি মন এখানে না থাকে অনুভবটা কে করবে? শরীর তো জ্বর, সে তো অনুভব করে না। ফিরে এলো, তখন যন্ত্রণা হচ্ছে। উফ, দেখো চিকিৎসা আপনি একটু কিছুই করলেন না, ভক্ত হয়ে গেলেন ওনার প্রভাব দেখে। এটা কখন হয়? যখন মনটা গভীর একাগ্র হয়ে আর সেই সাভিষ্ট জপে এবং চিন্তন, রুচি আসক্তি এবং রতি দশা ছাড়া এইরকম আবেশ হয় না। অনর্থগ্রস্ত সাধকে এটা প্রেমেতে কতটা তারা এই প্রেমময় বৃন্দাবনের আশা, প্রেমেতে ময় প্রেম পিঞ্চ প্রসারিয়া নৃত্য করছে, প্রেমের পিঞ্চ, আর এই প্রেমের কলহ করি। অদ্ভুত প্রেমময় বৃন্দাবন। আর শামকুণ্ড করিতেছে বিতরণ। বিতরণ করছে যুগলের সেবার নিমিত্ত। উন্মত্তা মানস মানস গঙ্গা, মানস আর প্রেমের তরঙ্গচ্ছলে সতরঙ্গ গিরিরাজ মানস গঙ্গার ভিতরে। আর মানুষ গিরিরাজের চরণকে অভিষিক্ত করে দিচ্ছেন মানস জাহ্নবী। তীরে তীরে নীরে সব প্রেমেতে বিকার, সব প্রেমময় যাতে প্রেমে পক্ষীগণ স্বাগত স্বাগত করিতেছে অনুক্ষণ। প্রেমে মৃগ মৃগী প্রেমেতে মাতিয়া করিতেছে প্রেমে কীর্তন। আর পক্ষীগুলি স্বাগত জানাচ্ছে, স্বাগতম সুস্বাগতম স্বাগতম। প্রেমেতে হরিণ হরিণীগুলি বনে বনে প্রেম ভরে কীর্তন করছে। কীর্তন মানে লাভ দিচ্ছে, খেলা করছে।
সব পুষ্প বিকশিত, প্রেম গন্ধে আমোদিত, প্রেমেতে উন্মত্ত মলয় পবন, প্রেম গন্ধ করে বিতরিত। যেখানে যত ফুল ফুটেছে না, বৃন্দাবনের বাতাস করেছে কি সব ফুলের পরাগ ভালো করে মেখে নিয়েছে অঙ্গে। আমরা যেমন অঙ্গে সুগন্ধ মাখি, তেমনি বৃন্দাবনের পবন যেখানে যত ফুল ফুটেছে সব ফুলের পরাগ গুলো ভালো করে অঙ্গে মেখে নিয়ে আর প্রেম গন্ধ বিতরণ করতে করতে বয়ে চলেছে। প্রেমে গোবর্ধন সাত্বিক বিকার সব শিলাময় ভেল, হরিদাস বর্জ্য প্রেমে গিরিরাজ আজ প্রেমে স্তব্ধাকার হইল। গিরিরাজ তো চেতন, তো ইনি এরকম স্তব্ধীভূত হয়ে শিলার মতো করে আছেন কেন? বললেন যে প্রেমেতে স্তব্ধীভূত হয়ে যায় না মানুষ, স্তম্ভ ভাব এসে যায়। হরিদাস বর্জ্য গিরিরাজ গোবর্ধন প্রেমে স্তব্ধাকার হয়ে গেছেন, শিলার আকার। অদ্ভুত। বৃন্দাবনে প্রেমাম্র মুকুলে প্রেমের কোকিল, প্রেমের পঞ্চম তান, নানা জাতি পক্ষী কৃষ্ণ প্রেমে মাতি, প্রেম শব্দে করে গান। পক্ষীগুলি কোকিল কোকিলা, তারা প্রেমের রসাল বৃক্ষে প্রেমের মুকুল খেয়ে স্নিগ্ধ কণ্ঠ হয়ে আর অবিরাম কুকুরক করছে। সুবর্ণ প্রতিমা সর্বদা যেমন স্বর্ণ ভিন্ন কিছু নয়, তেমনি প্রেমাঙ্গ বৃন্দাবন রম্য সব কৃষ্ণ প্রেমময়। যেমন একটা সোনার প্রতিমা, ভিতর বাহির সবকিছুই তো সোনা, ঠিক প্রেমময় বৃন্দাবনে যা কিছু পশু পক্ষী বৃক্ষ লতা গিরি নদী কানন সব প্রেম দিয়ে বিগঠিত। প্রেমেতে তপন, প্রেমের কিরণ, প্রেমময় নানা জ্যোতি। বৃন্দাবনের আকাশে যে সূর্য ওঠে সেটি জগতের সূর্য নয়, প্রেমের তপন। সে যে জ্যোতির বিকিরণ করছে ভাস্কর, সেটি প্রেমের জ্যোতি। প্রেমের দিবস, প্রেমের রজনী, প্রেম সুধাকর কাতি। বৃন্দাবনে যে দিন রাত্রি গুলি আসে যায়, এগুলি কর্মফল ভোগের নিমিত্ত যে সাধারণ মানবের দিন রাত্রির মতো নয়। রাধা মাধবের লীলার সেবক রূপে আসে এই দিন রাত্রিগুলি, আসে যা যুগলকে সেবা সুখ দিতে। আর রাত্রিবেলা যে আকাশে পূর্ণ চন্দ্রের সূর্যোদয় ঘটে, জগতের চন্দ্র নয়, প্রেমের চন্দ্র, প্রেমের জ্যোৎস্না প্রকাশ করে। আশ্চর্য এই ভাব। প্রেম নন্দীশ্বর বৃষভানুপুর যাবটাদি কাম্যবন, কেবল প্রেমের মূরতি সকল কৃষ্ণ লীলাস্থলী সব বন। নন্দগ্রাম, বৃষভানুপুর, যাবট, কাম্যবন ইত্যাদি যত দ্বাদশ বন শোভা পাচ্ছে, দ্বাদশ বন উপবন সব প্রেমময়। প্রেম ব্রজবাসী প্রেমে বাস করি, কৃষ্ণ প্রেমে উন্মত্ত। দেখো সর্বদা প্রেমেতে মাতিয়া তারা কৃষ্ণ লীলা গানে রত। ব্রজবাসীগণ প্রেমময়। আশ্চর্য হতে হবে। সাধু দেখলেই ব্রজবাসী বলবে রাধে রাধে রাধে। নিজেরা যখন কথা বলবে, বলবে রাম রাম, জি রাম রাম। আর সাধু দেখলেই বলবে রাধে রাধে। উপহার দিচ্ছে আপনাকে, রাধা নাম উপহার দিচ্ছে। ছোট ছোট বালক বালিকা যাদের এখনো জ্ঞান হয় নাই, তারা কি করে জানলো যে ইনি বাবা? ওদের তো কোনো জ্ঞানই হয়নি। ওরা কি করে বুঝলো যে ইনি সাধু? এনাকে দেখলে রাধে রাধে বলতে হয়। গ্রামে ঢুকলে দেখবেন ছোট ছোট বালক বালিকারা পিছনে পড়ে গেছে, রাধে রাধে রাধে। কি করে এটা? বললেন তারা তো রাধাময় না, বৃন্দাবন ধাম রাধাময়, ব্রজবাসীর হৃদয় রাধাময়। বৃন্দাবন
वृंदावन की वृक्ष लता का मर्म ना जाने कोई, डाल डाल पात पात पर राधा राधा होए। এখানে বৃক্ষলতা, প্রতিটা বৃক্ষলতার অঙ্গে রাধা 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 লেখা, প্রতিটা রজকমল এমন ভাব। এই জন্য মহাজন বলেছেন, মন বৃন্দা বিপিন নেহার, মন তুমি বৃন্দা বিপিনকে দেখো। যদ্যপি মিলে কোটি চিন্তামণি তদপি না হাত পসা, যদি কোটি চিন্তামণিও তোমায় মেলে তথাপি হাত পাতবে না। বৃন্দাবনকে দেখো সকলে। বৈকুণ্ঠেও আমরা যাব না, কারণ কি করব বৈকুণ্ঠে গিয়ে, যেখানে যমুনা নেই, কদম্ব ছায়া নেই, মধুর মুরলীর ধ্বনি নেই, এমন বৈকুণ্ঠেতেও লালসা আমাদের। শ্রীকবি কর্ণগুণ প্রেমের বৃন্দাবনে প্রেমময়ী যমুনা, সেই প্রেমময় রাসস্থলী কুঞ্জবন ইত্যাদির বর্ণনা দিচ্ছেন। শ্রী শ্রী রাধা গোপীনাথ জি কৃপা করে আগামীকাল আবার এই বিষয়ে আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা